আমি এখানে অনেক পুরুষদের ঘটনা জানি, তারা বাইরে যখন কথা বলেন প্রচন্ড মিষ্টি মুখ, মুখ থেকে হাসি এক মুহূর্তের জন্য ঝরে না, আর যখন বাসায় যায় তখন ফেরাউনের ক্যারেক্টার নিয়ে যায়। মানে দরজাটা খোলার সাথে সাথে মনে হচ্ছে যেন অগ্নিমূর্তি। কেন দরজা খুলতে 3 মিনিট দেরি হলো, 1 মিনিট দেরি হলো, মনে হচ্ছে যেন লাঠি নিয়ে এখনই পিটানো শুরু করবে। অথচ তিনি এর মধ্যে কিন্তু 3 ঘন্টা 4 ঘন্টা অন্যের সাথে আড্ডা দিয়ে এসেছেন। আমি এরকম বহু পুরুষের কথা জানি, তারা ঘরে আসার পরিবর্তে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আসে, অন্য কোনো কাজ নাই। আড্ডা দিয়ে শেষ করে যখন হি ইজ এক্সস্টেড, যখন তিনি একেবারে ক্লান্ত, তখন ঘরে আসেন। আমি এরকম বহু বোনদের কথা জানি, বান্ধবীর সাথে গল্প, এমনকি আজকের তরকারিতে লবণ কতটুকু দিয়েছে এটা নিয়েও হাসির ছলে তারা ঘন্টার পর ঘন্টা আলোচনা করে যান, কিন্তু স্বামীর সাথে আলোচনা করতে গিয়ে 2 মিনিট পরে মারামারি লাগে। এবং এই জন্য আমি আপনাদেরকে বলি যে আপনারা যদি আপনাদের স্বামী অথবা স্ত্রীর সাথে যদি 10 মিনিট কথা কন্টিনিউ না করতে পারেন, তাহলে বুঝতে পারবেন দ্য ম্যারেজ ইজ ফলিং। আপনাদের বিবাহটা অলরেডি মানে পতনের মুখে আছে। যে 10 মিনিট কথা না বলতে পারেন, 10 মিনিট তাদের সাথে কথা বলুন, গল্প করুন, হাসতে থাকুন। আপনাদের সন্তানরা দেখুক আপনাদের মধ্যে কি রিলেশন আছে, ওরা জানুক রিলেশনের মর্যাদা কি, ওরা শিখুক সম্পর্কের মর্যাদা কি, ওরা শিখুক, ওরা জানুক। আপনি এক্সস্টেড অবস্থায় বাসায় ফিরবেন না, আপনি ক্লান্ত অবস্থায় বাসায় ফিরবেন না। বাসায় ফিরে আপনি অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকবেন না। ওদের জন্য সময় দিন, ওদেরকে সময় দিন। কারণ আপনার সকল লম্প ঝম্প যত দৌড়াদৌড়ি আছে, সব দৌড়াদৌড়ি আপনি আপনার সন্তানদের জন্য করেন। এটি যখন আপনি মুখটাকে ফুলিয়ে বলেন, তখন আমি অবাক হই। আমার তখন চিৎকার করে বলতে মনে চাই এটা মিথ্যা। এটা আপনি আপনার নিজের জন্য করছেন, ওদের জন্য করছেন না। ওদের জন্য করলে হোয়ার ইজ ইউর টাইম ফর দেম? তাদের জন্য আপনার সময় কোথায়? এক মুহূর্ত সময় তাদের জন্য ব্যয় করার মতো সময় নাই। আপনি তাদের সাথে বসুন, তাদের সাথে কোমলতার সাথে কথা বলুন। আপনি গোটা পৃথিবীর মানুষকে মানুষ বানিয়ে লাভ কি? আপনার সন্তানরা যদি অমানুষ হয়, গোটা পৃথিবীর মানুষকে মানুষ বানিয়ে লাভ কি? আপনার সন্তানদের জন্য শ্রেষ্ঠতম শিক্ষক আপনি হন। এই জন্য আমাদের কবিরা এই কথা বলেছেন, লাইসাল ইয়াতীমু মান ইনতাহা আবাহু, যার পিতা মারা গিয়েছে সেই ব্যক্তি প্রকৃত অর্থে ইয়াতীম নয়। ওয়ালাকিন্নাল ইয়াতীমা, বরং ইয়াতীম হচ্ছে মান কানা লাহু আবুন মাশগুলান আও উম্মুন মাশগুলাতান, যেই সন্তানের পিতা অথবা মাতা অন্য কোনো কাজে প্রচন্ড পরিমাণ ব্যস্ত, সন্তানদেরকে সময় দিতে পারে না, ওই সন্তানটি প্রকৃত অর্থে ইয়াতীম। আপনার সন্তানকে সত্যিকার অর্থে আপনি ইয়াতীম বানিয়ে দিয়েছেন। ওকে আপনি সময় না দিয়ে ওর সাথে কোমল আচরণ করুন। যত হাসি আছে ওদের সাথে হাসুন, ওদের সাথে আপনি খিটখিট করে হাসুন, ওদের সাথে আপনি পুরো অস্তিত্বকে জুড়িয়ে হাসুন। আপনার মুখ হাসুক, আপনার হাত হাসুক, আপনার পা হাসুক, এবং আপনার গোটা শরীর তাদের সাথে হাসুক। এরকম একটা হাসি তাদের সাথে হাসুন, তাদের সাথে খেলা করুন। মায়েরা বিশেষ করে বলছি, ওদের সাথে বিভিন্ন ধরনের খেলার বিভিন্ন জিনিস আপনার তৈরি করুন। একা একা করার দরকার নাই। আমাদের সন্তানরা ডিভাইসের প্রতি কেন আসক্ত হবে, এই কথা সবাই কেবলমাত্র বলে যায়। এই আসক্তির মূল কারণ তো আপনি তাকে সময় দেন না। ও তো ওর মধ্যে আপনি ছোটবেলায় কি করেছেন? এই যে মায়েরা এখানে আছে, আমি বহু মায়েরা জানি, তাদের 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 যে সোফাগুলো আছে, এই সোফাগুলো নষ্ট হয়ে গেছে তাদের বাচ্চারা ওখানে পেশাব করতে করতে। আমি খারাপ ভাবে নেবেন না প্লিজ, আমি এটা অভিজ্ঞতা থেকে বলছি। আই নো দি স্টোরিজ, সো মাচ স্টোরিজ আই নো, কারণ বহু লোকের সাথে আমার ইন্টারেকশন হয়। কিভাবে জানেন? ওই যে ওইখানে টেলিভিশন দেখতে বসিয়ে দিয়েছে, ওইখানেই খেয়েছে, ওইখানে পায়খানা করেছে, ওইখানে পেশাব করেছে। কারণ কি? মা অন্য কাজে ব্যস্ত। কারণ কি? মা অন্য কাজে ব্যস্ত, অথবা বাবারা অন্য কাজে ব্যস্ত, বাচ্চারা ওইখানে বসিয়ে দিয়েছে এবং ও ওইটা নিয়ে ব্যস্ত, ব্যাপক পরিমাণে ব্যস্ত আছে। আপনার সন্তানকে আপনি সময় দিন। ওই টেলিভিশন দেখে, ওই সিনেমা দেখে আপনার লাভ কি? কিছুদিন পরে আপনার সন্তানই সিনেমার একটা কারণ হয়ে যাবে। কিছুদিন আগে অনেকে আমরা বলে থাকি যে এই করেছে, পিতা মাতা তারা মারা গিয়েছে, সন্তানরা খবরও নেয় নাই। ওই সন্তানরা খবর নেয় না তো পিতা মাতা তাকে আগে সময় দেয় না, এখন সন্তান সময় দেবে কোত্থেকে? সন্তান তো বুঝেই না যে সময় দেওয়া লাগে, ও তো বুঝেই না। ও তো মনে করে যে এই ডিভাইসের গুরুত্ব অনেক অনেক বেশি। আপনার সন্তান এর হাত থেকে ডিভাইস পড়ে গেলে আপনি যতটা রাগান্বিত হন, এটা ফেটে গিয়েছে, যতটা রাগান্বিত হন, ততটাকে রাগান্বিত হন তার মূল্যবোধের জন্য, ততটাকে রাগান্বিত হন তার ইসলামাইজেশনের জন্য। আপনার সন্তান, আপনার ডিভাইসটাকে আপনি যতটা মর্যাদা দেন, আপনার সন্তানের মর্যাদা আল্লাহর কসম ততটুকু নাই। আপনি কেবলমাত্র মুখে দাবি করেন, সত্যিকার অর্থে অন্তরে এটা নাই। সত্যিকার অর্থে অ্যাপ্লিকেশন বা আচরণে এটা একেবারেই খুঁজে পাওয়া যায় না। ওকে আপনি সময় দিন, অন্য আলোচনা করে লাভ নাই। ডিভাইস থাকলেই তারা পথভ্রষ্ট হয়ে যাবে। তাইলে তো জাহেলি যুগের লোকেরও
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে এসে তারও ওই পথ থেকে ফিরে আসতে পারতো না। আপনাদের নিজেদেরকে কষ্টি পাথর ইত্যাদিতে পরিণত করা দরকার আপনাদেরকে। সেজন্য আমি বলছি ওদের সাথে গল্প করুন। আমাদের সালাফরা অথবা তাদের মায়েরা, তাদের বাবারা তাদের সন্তানদেরকে নিয়ে কি করতেন? আপনি কয়টি গল্প তার সাথে করেছেন? কয়টি বই তার সাথে একসাথে পড়েছেন? কয়টি বই আপনি একসাথে পড়েছেন? বাবারা কয়দিন বলেছেন যে চলো আমরা একসাথে বসে কোরআন পড়ি? কয়দিন করেছেন? আপনি কোরআন পড়বেন না, আপনি আপনার সন্তানকে কোরআনের বড় হাফেজ বানাবেন। আপনি বড় আলেম না, সন্তানকে অনেক বড় আলেম বানাবেন, এটা হতেই পারে না। গল্প শুনেছে এক ভাই, তিনি তার সন্তান, প্রত্যেকটি সন্তান হাফেজ, প্রত্যেকটি সন্তান হাফেজ। এটা কিভাবে হলো? ওস্তাদ অবাক হয়ে গেলেন। ওস্তাদ জিজ্ঞেস করলে যে কিভাবে সম্ভব এটি? বলেন যে এখানে আমার কোনো ক্যারিশমা নাই, গোটা ক্যারিশমা হচ্ছে তার মার। তার মা নিজে একজন হাফেজা। সন্তান যখন জন্ম নিয়েছে ওর 3-4 বছর পর থেকে মা তার সামনে কোরআন তেলাওয়াত করতেন, ও শুনতে শুনতে কথা বলার আগে কোরআন হিফজ করা শুরু করে দিয়েছে। এরকম অসংখ্য ঘটনা আছে। আপনি সেটা করুন। সন্তানকে নিয়ে আপনি মসজিদে যান, ওকে হাত ধরে আপনি মসজিদে নিয়ে যান। ওকে যদি আপনি মসজিদ না চেনান, তাহলে শয়তানগুলো ওদেরকে সিনেমা হল চিনিয়ে দেবে, অথবা শয়তানগুলো ওদেরকে তখন নাটকের ঘরগুলো চিনিয়ে দেবে। আপনি ওদেরকে ইসলামিক স্কলারদের সাথে পরিচয় করিয়ে দিন। যদি পরিচয় না করিয়ে দেন, শয়তানগুলো ওদেরকে ওই যে অসভ্য অশ্লীল সিনেমা করে, নাটক করে, অথবা খেলাধুলায় মত্ত ওদের সাথে পরিচয় করিয়ে দেবে। আপনার সন্তানরা সাহাবায়ে কেরামদের নাম জানে না, নবীদের নাম জানে না। এটি একটাই মাত্র কারণ ওরা অন্যদের নাম শিখেছে আপনাদের অবহেলার কারণে। ইউ ডোন্ট হ্যাভ এনাফ টাইম ফর দেম। আপনার যথেষ্ট সময়, যথাযথ সময় তাদের জন্য নাই। এগুলো শুধুমাত্র মুখস্থ করে এখান থেকে যাবেন না যে শুনলাম চলে গেলাম, এখানে অমকে এসে একটু 2-4টা কথা শুনলাম, ওনার সাথে দেখা সাক্ষাৎ হলো, এই জন্য এখানে বসে লাভ নাই। তাহলে আসসালামু আলাইকুম, যান, চলে যান। যদি এখান থেকে কিছু নিতে পারেন, and implement it from today, implement it from today। আপনার সন্তান আপনার সবচেয়ে বড় সম্পদ। ওকে সম্পদ বানান, অন্য সম্পদ বানানোর পরিবর্তে ওকে বরং আপনি সম্পদ বানান। ও আপনার জন্য শ্রেষ্ঠতম সম্পদ। আপনাকে কে সম্পদ দিয়েছে? আমার বাবা সম্পদ আছে গ্রামে, আমি ওই সম্পদ দেখার মতো সুযোগ পাই না। আমার দোস্ত গ্রামের সম্পদের অভাব নাই, কিন্তু ওগুলো যাওয়ার আমি তো 1 বছর একবার যেতে পারি না। কবে যাব? আপনি আপনার সন্তানকে সম্পদ বানান। ওই সম্পদ কোনো কাজে লাগবে না। রিয়েল সম্পদ, রিয়েল প্রপার্টি যেটি, সেটা বানানোর জন্য আপনাকে অবশ্যই সন্তানদের সাথে আচরণের ক্ষেত্রে আমি আবার বলি, প্লিজ খুবই কোমল ভাবে কথা বলুন, খুবই সুন্দর ভাবে কথা বলুন, কারণ ওরা আপনার কাছ থেকে শেখে। আপনাকে শুনেন না, এটাকে বলা হয় মাদার ল্যাঙ্গুয়েজ, মাতৃভাষা। এটাকে পিতৃভাষা বলা হয়। মাতৃভাষা কেন বলা হয়? এটা তো মায়ের কাছ থেকে শুনে ভাষা শিখেছে। সন্তানরা স্ল্যাং কোত্থেকে শিখে? আপনারা বাসায় গালাগালি করবেন, মারামারি করবেন, দুইজনের সাথে মারামারি করবেন, আর এই সন্তানরা সবচেয়ে ভালো মানুষ, সভ্য মানুষে পরিণত হবে। এটা কোশ্চিন কালে হবে না, কোশ্চিন কালে হবে না, এটা কখনো হবে না, এটা কখনো হবে না, এটা হওয়ার মতো না। আপনাকে দেখাতে হবে যে সভ্যতা কাকে বলে, ভদ্রতা কাকে বলে, শালীনতা কাকে বলে, উচ্চারণ কাকে বলে, শব্দ চয়ন কাকে বলে, ডিকশন কাকে বলে, কিভাবে বিহেভ করতে হয়, বডি ল্যাঙ্গুয়েজ গুলো কেমন হতে হয়, কোন শব্দ কোন জায়গায় বলতে হয়, এগুলো তাকে শেখানো লাগে। এগুলো প্রত্যেকটি দিকে নজর রাখা লাগে। এগুলো খুব বিজ্ঞতার সাথে, প্রজ্ঞার সাথে এগুলোকে সমাধান করতে হয়। আপনাদেরকে মধ্যম পথ অবলম্বন করা লাগে। অনেক পিতামাতা আছেন, আমি একবার কোন একটা জায়গায়, বিশাল, এটা বাংলা সরকারের বিশাল একটা প্রজেক্ট, সেখানকার প্রধান আমাকে নিয়ে গেলেন, স্যার আপনার এখানে একটু কথা বলতে হবে। আমার পাশে বসেছিলেন সেই প্রতিষ্ঠানের আরেকজন সেকেন্ড ইন কমান্ড। তিনি বলেন যে স্যার, আমার সন্তানকে কিন্তু আমি কখনোই ওকে আমি বলি না যে তুমি নামাজ পড়ো, আমি কেবলমাত্র ওকে এনকারেজ করি, নামাজ পড়া ভালো, ইত্যকার বলি। ওকে আমি স্বাধীনতা দিয়েছি, ও যেন নামাজ পড়লে পড়লো, না পড়লে নাই, ও যেন এটাকে চয়েস করে নিজের অন্তর থেকে এটাকে ভালোবাসা শুরু করে। আমি এটি বলেছি, আমি বললাম সরি সিস্টার, ইউ আর মিস্টেকেন, আপনি ভুল পথে আছেন। আপনার বাচ্চাকে কোন স্কুলে ভর্তি করাবেন সেটার জন্য কি বলেছেন বাবা এই স্কুল ভালো, তুমি কোনটা চয়েস করবে বলো? বলে স্যার এটা কোনো কথা বলেন, এটা কেমনে হয়? তো সেই ক্ষেত্রে আপনার কোনো স্বাধীনতা নাই, কেবল আল্লাহর ক্ষেত্রে আপনি স্বাধীন। কেবল আল্লাহর ক্ষেত্রে আপনার চয়েসের ব্যাপার আসলো, আর দুনিয়ার ক্ষেত্রে কোনো চয়েসের ব্যাপার নাই।
আমাদের সালাফরা বলে গিয়েছেন, আউইদু আওলাদাকুম আলাল খায়রি ফাইন্নাল খায়রা আদাতুন। ভালো কাজে অভ্যাস তৈরি করে দিতে হয়, কারণ ভালো কাজ একটা অভ্যাসের নাম। এখানে অনেকেই আছেন, আপনি মনে করেন যে নামাজ না পড়লে ভালো লাগে না, এটা একটাই মাত্র কারণ আপনার পিতামাতা আপনাকে নামাজ শিখিয়েছে। তারা আপনাকে নামাজ শিখিয়েছে, তাদের সাথে আচরণগুলো এমন হওয়া দরকার। প্রচন্ড কঠিন। আপনি জানেন যে একটা সুতা অথবা রশি, এটাকে যত টাইট দেবেন তত এটা ছেঁড়া শুরু করবে। বেশি টাইট দিতে গিয়ে বহু সন্তান, আমি নিজে দেখেছি, আমার আত্মীয় স্বজনের মধ্যে এমন ছিল, এত টাইট দিয়েছে এখন সুতা পুরো ছিঁড়ে গেছে। ওই যে ঘুড়ির মতো এখন আর খুঁজে পাওয়া যায় না। আবার অনেকে এত লুজ দিয়েছে, তাও কি শয়তানের রাস্তায় চলে গেছে। নো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল ওয়াসাতু আল আদালু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মধ্যম পন্থা হলো শ্রেষ্ঠতম পন্থা। কুনতুম খায়রা ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, তোমরা মধ্যমপন্থী জাতি। প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা আচরণে আপনাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, সেটি আপনাদেরকে করা দরকার। আপনাদের সন্তানদেরকে দিনদার সন্তান বানানো, এটি আপনাদের প্রধানতম এবং মূল উদ্দেশ্য হওয়া দরকার। অনেক নসিহত করলে পোলাপান বিগড়ে যায়। আমি বহু লোকের দেখেছি খালি পোলাপানের নসিহত করে, এরপরে পোলাপান নসিহতের কোনো গুরুত্বই বুঝে না। নসিহত করার দরকার নাই, ডু ইন অ্যাকশন, নট ইন ওয়ার্ডস। আপনার মুখ দিয়ে বলে লাভ নাই, কারণ সন্তানরা ওরা মুখের কথা শুনে না, ওরা আসলে আপনার কাজটা দেখতে চায়। অতএব আপনি আপনার কাজ করে দেখান। ওয়াজ নসিহত কম করুন, কথাবার্তা কম বলুন, কিন্তু কাজ করুন। তাদের কিন্তু সালাতে দাঁড়িয়ে যান না। বোনেরা, আপনার সন্তানদেরকে নিয়ে যদি আপনি সালাতে না দাঁড়ান, তাহলে কি হবে? সকালবেলা কোলাহল, আপনি স্কুলে আসার জন্য হইচই, কিন্তু নামাজের জন্য কোনো চিন্তাই নাই। ফজরের নামাজ মিস হয়ে গেল। যেই দিন তাদের স্কুল নাই অথবা তাদের মাদ্রাসা নাই অথবা যেদিন তার পরীক্ষা নাই, ওই দিন তারা ঘুম থেকে 10টায় উঠে, ও তো জাহান্নামে যাওয়ার রাস্তায় অলরেডি আছে। আপনি তাকে কোথায় নিয়ে যাবেন? এই সফলতা তাকে কোথায় নেবে? সালাতের জন্য যদি তাকে না দাঁড়াতে, তাকে যদি না জাগাতে পারেন, আল্লাহর ভালোবাসা যদি ওর মধ্যে তৈরি না হয়, তাহলে এই শিক্ষা দিয়ে কোনো লাভ হবে না। যত বড় শিক্ষাবিদ তত বড় ডাকাত। দেখেন না এখন অনেক বড় আপনি যদি সমাজের অবস্থা দেখেন, এমনকি এই দেশেরও, আপনি দেখবেন যারা সবচেয়ে বেশি শিক্ষিত, এদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি, অপরাধ প্রবণতা তাদের মধ্যে বেশি। আপনি তো অপরাধী তৈরি করছেন। এই শিক্ষা মানুষকে মূল্যবোধ শেখায় না, সেই শিক্ষা প্রকৃত অর্থে কোনোভাবেই শিক্ষা নয়। অতএব আপনি আপনার সন্তানকে যদি সত্যিকার অর্থে যদি ভালো মানুষ বানাতে চান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে তাকে স্মরণ করিয়ে দিন। প্রতি মুহূর্তে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলুন, পরম ভালোবাসা দিয়ে সন্তানকে লালন করুন। ওকে কি আপনি চুম্বন করেন, জড়িয়ে ধরে? আমি একসময় বলতাম যে আমার বাসায় যাওয়া, আমার পার্সোনাল স্টোরি বলি, আমি বাসায় যাওয়া মানে হচ্ছে ওই দিন, মানে আমি বাসায় যাওয়া মানে হচ্ছে আমার বাচ্চাদের এটা ঈদ। আবার বলি, আমি বাসায় যাওয়া মানে হচ্ছে এদের ঈদ, মানে এভরিডে ইজ দেয়ার ঈদ ডে, বিলিভ মি। কারণ কি, বাসায় গেলে ওরা হুড়মুড় করে বড় হয়ে গেছে, তারপরে এসে আমাকে একটা হাগ করবে। হাউ মেনি টাইমস ইউ হ্যাভ হাগড ইউর চিলড্রেন? আপনি কয়বার আপনার সন্তানকে জড়িয়ে ধরেছেন, ওকে চুমু দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানকে চুমু দিলে আকরা বিন হাবিস বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চাদেরকে চুমু দিচ্ছেন নাকি আপনি? বলে হ্যাঁ। বলে আমার তো 10টা সন্তান, আমি তো একটারও চুমু দেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো অন্তরে যদি আল্লাহ মমতা তৈরি করে না দেন, তাহলে আমি কোত্থেকে তৈরি করে দেব? আপনার সন্তানদের জন্য কি মমতা আপনার আছে? ভালোবাসা আছে? ওরা ফিল করুক আপনার উষ্ণতা ওরা ফিল না করলে তারা অন্য জায়গায় উষ্ণতা খুঁজবে। আমি জানি, এবং শিওরলি আমি জানি, বহু সন্তানরা তারা অন্য জায়গায় বন্ধুত্ব খুঁজে, তাদের বেস্ট ফ্রেন্ড অন্যরা। কারণ কি জানেন? কারণ তার মা অথবা তার বাবা তার বেস্ট ফ্রেন্ড, বরং তার বেস্ট এনিমি, ওয়ার্স্ট এনিমি, সবচেয়ে বড় শত্রু তার পিতা মাতা। তার শত্রুতা কেন তৈরি হলো? কারণ আপনি তো তাকে ভালোবাসা দেননি, ভালোবাসা তাকে আপনি বুঝাতেই পারেন নাই। এই জন্য সে অন্য জায়গায় ভালোবাসা খুঁজে। মানুষ ভালোবাসার জন্য ক্রেভ করে, ভালোবাসার জন্য মানুষ উদ্গ্রীব থাকে। এই ভালোবাসা আপনার সন্তানকে আপনার অবশ্যই প্রদান করা লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, এরকম অসংখ্য ঘটনা আছে। আপনারা জানেন, এই যে উসামার কথা বলেছি, উসামা রাদিয়াল্লাহু তাআলা তার অসুস্থ ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিহ্বার সাথে তার জিহ্বাটি লাগাতেন। এই যে আমরা বাচ্চাদের সাথে জিহ্বা লাগিয়ে খেলি না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। তার নাকের সাথে জিহ্বা লাগিয়ে তার সাথে খেলতেন। বাচ্চাদের সাথে করুন না, ওরা ফিল করুন। ওর মা, তার মার অনুপস্থিতি, আপনি উপস্থিত নাই বাসায়, বাবা বা মায়ের কথা বলছি, আপনি বাসায় নাই, আপনার সন্তান দোয়া করে, আল্লাহ বাবা যেন আরেকটু পরে বাসায় আসে। বুঝলেন? ইউ আর অলরেডি লস্ট। আপনার সন্তান যদি দোয়া করে, আল্লাহ মা যেন আজকে একটু পরে আসে, আজকে মা একটু বাইরে গেছে, এখন আমরা কম্পিউটার দেখব, তাহলে বুঝলেন ইউ আর অলরেডি লস্ট। তারা আপনাকে ফিল করতে হবে, মা তুমি না থাকলে আমার একটু ভালো লাগে, বাবা তুমি আসলে আমার সবচেয়ে ভালো সময়টা কাটে।
এরকম একটা রিলেশন তাদের মধ্যে তৈরি করেন না। যদি সত্যিকার অর্থে তাদেরকে আপনি চান যে তারা আপনার সাথে গ্লুড অবস্থায় থাকুক, ওদেরকে দুনিয়া সম্পর্কে শেখান, দুনিয়া সম্পর্কে তাদেরকে জানান, যেন তারা দুনিয়া বুঝে। তাদেরকে পণ্য এর প্রতি তাদের গুরুত্ব না দেখিয়ে তাদেরকে মূল্যবোধের প্রতি গুরুত্ব দেখান। এর আগে আমি যেটি বলেছিলাম, কোন ডিভাইস আপনার তার হাত থেকে পড়ে গেছে, এই জন্য তাকে প্রচন্ড ভাবে মারলেন, ফজরের নামাজের জন্য একটা শব্দ বলেন নাই, অলরেডি দে আর ইন দ্য হেল। ও তো বুঝলো যে এই পণ্যের গুরুত্ব অনেক বেশি, এটার দাম অনেক বেশি মূল্যবোধের চেয়ে, আল্লাহর সাথে রিলেশনের চেয়ে এটার দাম অনেক অনেক বেশি। তারা মনে করেছে। আপনাকে তাকে অবশ্যই সম্মানজনক ভাবে তার সাথে কথা বলা, কারণ ওরা সম্মান পেতে চায়, প্রত্যেকটা বাচ্চাই সম্মান পেতে চায়। আপনি একটু দেখবেন ওর সাথে একটু রাগান্বিত অথবা একটু খারাপ কথা বলে ওর মনটা খারাপ হয়ে যায়। তার কি মন নাই? তার আছে। ও কি বড় হবে না? ও কি জানতে হবে না যে কিভাবে কথা বলতে হয়? এই জন্য তার সাথে সম্মানজনক ভাবে তার সাথে কথা বলুন। তার উপর এমন কোন জিনিস কখনোই চাপিয়ে দেবেন না যেটি তার বহন করার মতো যোগ্যতা রাখে না। এতটা চাপিয়ে তার জন্য দেবেন না, এটি কখনোই তার জন্য কল্যাণকর নয়। অন্যের সাথে কখনোই আপনার সন্তানকে তুলনা করবেন না, যে অমুকে এটা, তমকে এটা, তমকে এটা, অমুকে এত ভালো করলো, তুমি এত খারাপ করলে কেন। এমনকি সন্তানদের মাঝে পরস্পরের সাথে কখনোই তুলনা করবেন না। আমার ছোট বাচ্চাদের গল্প বলি। আমার ওয়াইফ যেটি করেছে, এটা ভুল করেছেন তিনি। তো হচ্ছে আমার মেজো মেয়েটা, আমার 3টা মেয়ে একটা ছিল আলহামদুলিল্লাহ, মেজো মেয়েটি অর্থাৎ 2 নম্বর মেয়েটি একটু অসুস্থ হয়ে গেছে। আমার ওয়াইফ ছোট মেয়েটার সামনে ফোন করে কান্না করা শুরু করলো, তুমি তাড়াতাড়ি আসো, ও কেমন যেন একটু অসুস্থ হয়ে গেছে। আমি টেলিভিশনে ছিলাম, সব বন্ধ করে আমি বাসায় চলে গেলাম। পরের দিন আমার ওয়াইফ বলল যে আমি তো একটা ভুল করেছি। কি বলেছে? ওর সামনে যে আমি কাঁদছি, ছোট মেয়েটার সামনে কাঁদার কারণে ও চিন্তা করলো মেজো আপাকে আব্বু আম্মু অনেক বেশি ভালোবাসে। এখন সে টয়লেটে ঢুকে প্রায় ঝর্ণার নিচে প্রায় আধা ঘন্টা গোসল করেছে, যেন একটু অসুস্থ হয়, যেন আমরা তাকে বলি আর তার জন্য একটু কান্না করি। বিশ্বাস করুন এখনো অসুস্থ, আজকেও তাকে অ্যান্টিবায়োটিক খাইয়ে এসেছে। কারণ একটাই, দৃষ্টি আকর্ষণ। বাচ্চারা দৃষ্টি আকর্ষণ করতে চায়। পার্সোনাল লাইফের স্টোরি বললাম যেন আপনারা বুঝেন। বাচ্চাদেরকে পরস্পরের প্রতি তুলনা করার দরকার নাই। ওরা মারামারি করছে, সেখানে গিয়ে 2 জনের পিটানো শুরু করলেন, আপনি 2টাকে ধ্বংস করে দিলেন। দরকার নেই, ওদেরকে সেটেল করতে দেন না তাদের ইস্যুটা। কারণ ওরা আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য কতগুলো বৈশিষ্ট্য লাগে। তোমাদের একটা বৈশিষ্ট্য কি জানেন? তাহলে দ্রুত আপনার কি শত্রুতা ভুলে যাওয়া। আপনি দেখবেন যে স্বামীর সাথে ঝগড়া হয়েছে, 7 দিন পর্যন্ত কথাও বলেন না, খাওয়া দাওয়ারও ঠিক মতো দেন না। আপনি একদিকে ফিরে থাকেন, উনি আর একদিকে ফিরে থাকেন। আর বাচ্চারা দেখেন কিছুক্ষণ আগে মারামারি হয়েছে, এখন তারা আবার একসাথে খেলে। তাহলে আপনি সেখানে ইন্টারফেয়ার করেন কেন? ওরা তো মারামারি করবে আর ওরা ঠিক হয়ে যাবে, আপনি সেখানে ইন্টারফেয়ার করতে যান কেন? ওদেরকে দেন না সেটেল করতে। যদি না এটা এক্সট্রিম কোন সিচুয়েশনে যায়, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। আর নাহলে তাদেরকে সেটেল করতে দেন, ওদের মধ্যে যোগ্যতা তৈরি হোক, সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার সন্তান, এই যে আপনারা জানেন বিখ্যাত মুসলিম বীর সেনানী জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই কি করতেন? ওই যে তাকে মরুভূমিতে ফালাইয়া দিয়ে আসতেন। সফিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু ফালাইয়া দিয়ে আসার পর অন্যরা বলতো, নারীরা বলতো, আপনি এত নিষ্ঠুর, সন্তানকে এরকম দূরে ফেলে দিয়ে আসেন। বলে না, ও যদি মরুভূমি থেকে বেঁচে না আসতে পারে তাহলে ওরা আমার দরকার নাই, কারণ আমি ওকে ইসলামের জন্য ব্যয় করতে চাই। ও যদি বেরই না হয়ে আসতে পারে ওইখানে মরুভূমির সাথে, যদি মরুভূমির এই উত্তপ্ত আবহাওয়া থেকে যদি বেঁচে না আসতে পারে, তাহলে এই পোলা দিয়ে আমি কি করব? এই সন্তান দিয়ে আমি কি করব? পরবর্তীতে মুসলিমদের বীর সেনানী তিনি হয়েছেন। যেই দিকে তিনি যুদ্ধে যেতেন, ওই দিকে অন্যরা নাস্তানাবুদ হয়ে যেত, তারা যুদ্ধের ময়দান থেকে পালাতে হতো। সম্মানিত বোনেরা এবং ভাইয়েরা, আমি কিছু স্ক্র্যাচ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা অনুগ্রহ করে, এর মধ্যে আরো বহু ইস্যু আছে, সেগুলো আপনারা জানেন, আপনারা আমার চেয়ে অনেক অনেক বেশি জানেন। কেবল অ্যাপ্লিকেশন একটা বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এবং আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের সন্তানরা যেন আমাদের নয়নের মণি হয়, আমাদের চক্ষুকে শীতলকারী সন্তান হয়, আমাদের অন্তর তাদের দিকে তাকালে যেন আমাদের হৃদয়টা ভরে যায়, যেন আমি বলতে পারি আল্লাহ তোমার আমানত আমি ঠিক রেখেছি। যেন আমার মৃত্যুর পর আমার সন্তানরা আল্লাহর কাছে দোয়া করে দুচোখ, আমি জানি এখানে অনেকের চোখে পানি আসে না, আমি জানি এরকম, কারণ আমাদের পিতামাতা হয়তো বা আমাদেরকে চোখে পানি কিভাবে আসে তা শেখায়নি। আমি জানি অনেকের অন্তর এরকম হয়ে গেছে, কিন্তু আমি অনেকের জানি এখনো তার পিতামাতার কথা বলা। আমি বৃদ্ধ বহু লোকের দেখেছি, বিশ্বাস করুন, বহু বৃদ্ধ লোকের দেখেছি পিতামাতার কথা বলার সাথে সাথে অঝোর দ্বারা কাঁদতে থাকে আল্লাহর কাছে। কিন্তু আমি বহু যুবকের দেখেছি তার চোখ থেকে একটা ফোঁটা পানিও পড়ে না, বাবা মারা গেছে তার চোখ থেকে একটা পানিও পড়ে না। আমি বহু যুবককে দেখেছি। ওই রকম যুবকদের জন্য, যুবতীদের জন্য আমার কাঁদতে মনে হচ্ছে যে সত্যিকার অর্থে এরা তো লস্ট।
আর ওই বৃদ্ধরা এখনো পিতামাতার কথা বলে তারা কাঁদে। তারা আসলেই পিতামাতার ভালোবাসা তারা কাকে বলে এটা তারা বুঝেছে। আপনাদের সন্তানদেরকে এরকম বানান যেন আপনার মৃত্যুর পরে দুহাত তুলে আল্লাহর কাছে বলতে পারে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আমার পিতামাতাকে ক্ষমা করে দাও আল্লাহ, আমার পিতামাতাকে জান্নাত দান করো। এরকম অনুভূতি যেন তাদের মধ্যে তৈরি হয়। এই দীক্ষাটি আপনাদের সন্তানদেরকে দেবেন। আমি অনেক কৃতজ্ঞ আমার বন্ধু বিষ্ণু ইসলামী স্কলার। আমার এই বন্ধু এক জায়গায় কথা বললেই তো এর চেয়ে বড় বিশাল বড় গ্যাদারিং এর জন্য যথেষ্ট। এবং এত বড় ওস্তাদরা এখানে, স্কলাররা এখানে আছেন, মাশায়েখে আযম আছেন, বোনেরা যা বলেছে সুবহানাল্লাহ, এইটুকুই যথেষ্ট। তারপরে আমি বলেছি আপনাদেরকে গরমের মধ্যে বসিয়ে রেখেছি, আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ। কারণ আই লাভ মাই চিলড্রেন, বিলিভ মি, আই লাভ মাই চিলড্রেন। আমার মা ছোটবেলায় আমার এই মাথায় হাত ধরে কত যে কেঁদেছেন, এই কাঁদার দৃশ্যগুলো এখনো আমার মনে পড়ে। আল্লাহর কসম আমাদের কোনো যোগ্যতা নেই, আল্লাহর কসম কোনো যোগ্যতা নেই, কেবল আমার মায়ের দোয়ার যোগ্যতা ছাড়া কিছু নেই। আমার মায়ের দোয়া, আমার এই বন্ধু সেই গল্পই বলে, আমাদের মা বা বাবাদের দোয়া ছাড়া কিছু নাই, আর কিচ্ছু নাই আমাদের জীবনে। মা বাবার দোয়া একজন মানুষকে যে কোথায় নিয়ে যেতে পারে, এটা যারা এটা পেয়েছে কেবল তারাই বুঝতে পারে। আপনাদের সন্তানরা তেমন হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সন্তানদের মাধ্যমে আপনাদের মুখকে উজ্জ্বল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের দুনিয়া এবং আখিরাতে আপনাদের সন্তানদের জন্য, সন্তানদের মাধ্যমে আপনাদের কল্যাণ নিশ্চিত করুক। আল্লাহ তাআলার কাছে সেই দোয়া করে আমি আপনাদের কাছে আবারও ক্ষমা চেয়ে আমার লম্বা আলোচনা শেষ করছি। আল্লাহ সুবহানাহু সবাইকে অনেক কল্যাণ দান করুন। আযা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।